কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। এর মাঝেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় হামে আরও ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতে দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ক্রমাগত ভিড় বৃদ্ধিতে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে মশারির ব্যবহার নিশ্চিত করা এবং সংক্রামক হাম প্রতিরোধে সচেতন থাকার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। দেশ জুড়ে এখনো চলমান হামের দাপট। হাসপাতালগুলোতে অসুস্থ শিশুদের আর্তনাদ, বেডের পাশে সন্তানদের সুস্থতার অপেক্ষায় অভিভাবকদের হাহাকার। হাম, জ্বর, তারপরে নিউমোনিয়ার, রক্ত ইনফেকশন। ওই যে নল দিছে, ওই নল দিয়ে খাবার দিতে বলছে। ডাক্তার বলতেছে আস্তে আস্তে সুস্থ হবে। এদিকে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ডেঙ্গু সংক্রমণ। বর্ষার শুরু থেকেই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু ওয়ার্ডে প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে রোগীর চাপ। দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে অনেকেই ভিড় করছেন রাজধানীর হাসপাতালগুলোতে। প্রচুর পরিমাণ জ্বর আসছে, হাত পা ব্যথা করতেছিল, জ্বালা পোড়া করতেছিল, চোখ জ্বলতেছিল, প্রচুর পরিমাণ পেট ব্যথা করতেছিল। এরকম সিমটমের পরে যে হসপিটালে ভর্তি হতে হয়। বিশেষ করে কমলা খাচ্ছি, মালটা খাচ্ছি, যাও এইটাই ডাব। চিকিৎসকরা বলছেন টিকার বিকল্প না থাকলেও হাম থেকে বাঁচতে শিশুদের দিতে হবে স্বাস্থ্যকর খাবার। এছাড়া ডেঙ্গুর ওয়ার্নিং সাইন না থাকলে কিভাবে ঘরে বসে চিকিৎসা নিতে হবে সে পরামর্শও দিচ্ছেন তারা। আইসোলেটেড রাখা এবং যেই শিশুরা আছে তাদের প্রপার হাইড্রেশন যাতে মেনটেন হয় সেটা দেখা। ডেঙ্গুর ন্যাচারাল যেই সিস্টেম সেটাতেই হচ্ছে প্ল্যাটেলেট কমে এবং 7 দিনের মাথায় আবার প্ল্যাটেলেটটা বাড়তে শুরু করে। শুধু জ্বর আছে, বাচ্চা খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছে, প্রস্রাবের পরিমাণটা ভালো আছে, শ্বাসকষ্ট নাই, পেটে ব্যথা নাই, পেটে পানি পেট ফুলে যাচ্ছে না, সেক্ষেত্রে বাচ্চার বাবা মাকে উচিত শান্ত থাকা, ডক্টরের পরামর্শ নেওয়া। সংকট ঘনীভূত হওয়ার আগেই ব্যাপক সচেতনতা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা আর শুরুতেই সতর্ক হতে পারলেই প্রাণ রক্ষা করা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।